নমস্কার, দি গ্লোবাল কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দারুণ স্বাদের অল্প মশলায় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রথমে কড়াইতে তেল গরম করতে দেব, তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব এবং এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে এইভাবে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এভাবে যখন লাল রং এসে যাবে তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে এভাবে আমি নাড়তে থাকবো। তারপর আমি এর মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এরপর আমি গুঁড়ো মশলাটা একটা বাটিতে গুলে নেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এভাবে আমি সুন্দর করে নাড়তে থাকবো। এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দেব। সুন্দর করে এটাকে নেড়ে নেব। এভাবে মশলাটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, বাটিটা ধুয়ে জল দিয়ে এভাবে কষতে থাকবো। মশলাটা যত ভালো কষাবে তত ভালো চিকেনের স্বাদটা আসবে। এরপর আমি এর মধ্যে 50 গ্রাম দই ফেটে নিয়ে সেই দইটা এর মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার আমি চিকেনটা দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এভাবে মশলার সঙ্গে দিয়ে চিকেনটা আমি কষতে থাকবো। কষতে কষতে যখন তেল উঠে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর মেশানো হয়ে গেলে হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এভাবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এভাবে জাল করতে রেখে দেব।
এবার অনেকক্ষণ জাল হওয়ার পরে আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করব। এইভাবে আপনারা এটা ঘরে তৈরি করে আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।